নবীজি যদি পৃথিবীতে না আসতেন বঙ্গবন্ধু হতেন না, আর বঙ্গবন্ধু যদি বাংলাদেশের অপব্যাখ্যা করতেন স্বাধীন হতো না। সুতরাং স্বাধীনতার পেছনে মূল কারণ আমাদের নবী। এই কথা বলছেন, উনি না আসলে পৃথিবীতে আল্লাহ তৈরি করতেন না। এটা নবীকে যদি আল্লাহ না বানাতেন কিছু বানাতেন না, এটাও হাদিস না। ওরে বাবা, আর উনি না আসলে যদি পৃথিবী না হতো, বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু আসতো না। একটা জাল হাদিস তৈরি করেছে। আর উনি যদি এদেশে না জন্ম দেন, আমরা স্বাধীনতাও পেতাম না। নগদ মিথ্যে। এর উত্তর হচ্ছে যে যেই বর্ণনা আনা হয়েছে, এই বর্ণনার সনদ দুনিয়াতে কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এবার বলেন, যেই বর্ণনার সনদ নাই, এটা সহিহ না বেজাল? এটা সহিহ না জাল? আরো আসতে বলে, এটা সহিহ না জাল? বানিয়ে বানিয়ে কথা কেন বলতেছেন? আমি যদি বিশ্বাস করি তো আমার তো ঈমান হারা হয়ে যাব। বানাই বানাই কথা বলতেছেন, আপনি তো মিথ্যা কথা বললেন। প্রতিটা কথায় কথায় ভুল। পদভ্রষ্ট, 100% পদভ্রষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে, আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। এটা রাসূলের ভাষা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, এই দিকে আসো, এটাই জান্নাতের পথ। রাসূল বলছেন, খবরদার যেও না। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে, কিয়ামত পর্যন্ত আছে। ওরা ডেকে জাহান্নামে ভরে মানুষকে, আলেমেরা। হুযায়ফা, তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করো। যদি এই কথা না বলতেন আল্লাহ রাসূল দুইটা কথা, তারিফু মিনহুম ওয়া তুনকির, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ, বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এর সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা খলিকতু লামা খলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন, তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন, তার শাফাআত হবে সবচেয়ে বড় শাফাআত, শাফাআতে কুবরা। তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহ সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে। তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা। দেশে নবী সম্পর্কে ভ্রান্ত ধারণা, যে নবী না পয়দা হইলে না হয়তো আসমান জমিন, না হয়তো আরশ কুরসি। ছোট কালে গজলে নাত শরীফে আমরা মুখস্থ করেছি, শুনেছেন না শোনেননি? না হয়তো আসমান জমিন, না হয়তো আরশ কুরসি, কে না হইলে? নবী না হইলে। কথাটি একেবারে ডাহা, মিথ্যা, জাল কথা। বরং আল্লাহ পাক তার মখলুকাত আসমান জমিন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য। ওয়াল আরযা ফারাশনাহা, জমিনকে আমি বিছিয়েছি, বসবাসের যোগ্য করেছি। আল্লাহ বলছেন কার বসবাসের যোগ্য? মানুষের বসবাসের জন্য। আর মানুষকে কেন সৃষ্টি করেছেন? আরশ কুরসি যখন নবী না আসলে হইতো না, আসমান জমিন হইতো না, তো মানুষও হয়েছে তার নবীর কারণে, তাই না? মানুষকে আল্লাহ পয়দা করেছেন কিসের কারণে? নবীর কারণে। এটাই না তাদের আকীদা। অথচ কোরআন কি বলছে? যে মানুষ এবং জিনকে কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এটা বলছে কোরআন। আর জাল কথা আর বিদাতীদের আকীদা বলছে যে নবী না পয়দা হলে দুনিয়ার কোনো কিছু পয়দা হইতো না। এইরকম জাল মিথ্যা বিশ্বাস রাখবেন না, ইসলাম বিরোধী আকীদা। আর